ক্লাস 12 আগে ক্লাসে আমরা ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করেছি এবং মাইনর ও কোফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে ডিটারমিনেন্টের ধর্ম নিয়ে আলোচনা করব, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের কতগুলো ধর্ম আছে, যেমন একটা ম্যাট্রিক্স তার ডেট ভ্যালু এবং তার যে ট্রান্সপোজ তার ডেট ভ্যালু একই, অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্টের রো এবং কলামকে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তাদের ডেট ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। 2 নম্বর, কোনো একটা ডিটারমিনেন্টের যদি যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে তাদের ভ্যালু এক আসবে, কিন্তু একটা সাইন পাল্টাবে। কিরকম ধরো A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এই যদি ডিটারমিনেন্ট হয়, আর বি ধরো একটা ডিটারমিনেন্ট, ধরো আমি কি করলাম, তৃতীয় এবং দ্বিতীয়ের মধ্যে ইন্টারচেঞ্জ করালাম, তার মানে A1 B1 C1 A3 B3 C3 A2 B2 C2 কি করেছি না C2 কলম এবং C3 কলামটাকে আমরা ইন্টারচেঞ্জ করেছি। তাহলে এই ডেট ভ্যালু এর ভ্যালু আর বির ভ্যালু কী হবে না, একটা মাইনাস সাইন আসবে। ঠিক আছে, তাহলে কী বললাম, যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলামের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা মাইনাস সাইন আসবে। 3 নাম্বার, যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি সেম হয়ে যায় তখন তার ডেট ভ্যালুটা 0 হবে। যেমন ধরো A1 A2 A3 A1 A2 A3 C1 C2 C3 এই ভ্যালুটা হচ্ছে 0। কেন? এর ফার্স্ট রো এবং সেকেন্ড রো সেম। কেন? ফার্স্ট রো ইকুয়ালস টু সেকেন্ড রো। ঠিক আছে, যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি সেম হয়ে যায় তাহলে তার ডেট ভ্যালুটা 0 হবে। 4 নাম্বার, ধরো এ একটা ডিটারমিনেন্ট আছে, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এবং বি একটা ডিটারমিনেন্ট, তার ধরো সেকেন্ড কলামটাকে কে দিয়ে গুণ আছে, A1 K A2 A3 B1 C1 K B2 K C2 B3 C3। তাহলে আমরা বলতে পারবো B সমান কে এ। কেন? এই কেটাকে আমরা কমন নিতে পারি। তাহলে কী হলো, কোনো একটা ডিটারমিনেন্টের পার্টিকুলার কোনো একটা রোকে যদি আমি কে দিয়ে গুণ করি তাহলে ওই ডিটারমিনেন্টটাকেও কে দিয়ে গুণ করা। কে এ মানে হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে কে দিয়ে গুণ করা। ঠিক আছে, যদি আমার দুটোতে কে দিয়ে গুণ থাকতো, এখানে থাকতো কে একটা, তাহলে কী হতো, কে স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু, যে ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে কে দিয়ে গুণ করা মানে হচ্ছে ওই ডিটারমিনেন্টটাকে কে দিয়ে গুণ করা। পাঁচ নাম্বার, যেখানে একটা বলি, এখানে ম্যাট্রিক্স এবং ডিটার মধ্যে পার্থক্য কী। একটা ম্যাট্রিক্সকে যদি আমার ধরো এম একটা ম্যাট্রিক্স হয়,
এই ম্যাট্রিক্সকে কে দিয়ে গুণ করা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে কে দিয়ে গুণ করা। ঠিক আছে, ধরো আমি যদি বলি একটা ধরো এম একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, হলো আমি কে এম করলাম, মানে এই ম্যাট্রিক্সকে আমি কে দিয়ে গুণ করলাম, হলো তার যদি ডিটারমিনেন্ট নিই সেটা কত হবে না K3 ডিটারমিনেন্ট অফ এম। বোঝা গেছে? কোনো একটা ম্যাট্রিক্সকে কে দিয়ে গুণ করলে তার যে ডেট ভ্যালু সেটা হবে KQM। কেন? প্রত্যেকটা কলামকে তো কে দিয়ে গুণ করা হয়েছে বা প্রত্যেকটা রোকে কে দিয়ে গুণ করা হয়েছে, তাহলে প্রত্যেকটা রো থেকে কে কমন নিলে 3টে কে কমন আসবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ভালো একটা প্রপার্টি যে ম্যাট্রিক্স 3x3 অর্ডারের ম্যাট্রিক্স বা যদি আমি এরম বলি একটা ম্যাট্রিক্স n×n কে তার ডেট মানে হচ্ছে K⁴m ডেট m। ঠিক আছে, 5 নাম্বার, একটা ডিটারমিনেন্টের কোনো একটা রোকে বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি দুটো সংখ্যার যোগফল আকারে লিখতে পারি, যেমন ধরো A_B1 C1 A প্লাস গামা B2 C3, এগুলো A1 A2 A3 ডেল্টা B3 এটা C2 B3 C3, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 প্লাস আলফা B1 C1 গামা B2 C2 ডেল্টা B3 C3। নিয়মটা কি বলছে, যদি এই রোর প্রত্যেকটা এলিমেন্টকে আমি দুটো সংখ্যা যোগফল আকারে লিখতে পারি তাহলে আমি এরকম দুটো ডিটারমিনেন্টের যোগফল আকারেও লিখতে পারবো। কী হবে না একটা কম্পোনেন্ট দেওয়া হবে আর যে যোগ দিয়েছিল সেটা দিয়ে রাখতে হবে। এইটাকে কাজে লাগিয়ে একটা করা হয় যে কোনো একটা ডিটারমিনেন্টের ধরো A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এই ডিটারমিনেন্টটাকে আমি এরকমভাবে প্রকাশ করতে পারি যে কোনো একটা কলাম A1 B1 C1 এর সঙ্গে আমি K টাইমস অফ যে কোনো একটা রো, ধরো আমি যদি বলি A2 বলি তাহলে K B2 প্লাস K C2 এগুলো যা ছিল তাই A2 B2 C2 A3 B3 C3। তাহলে কী হলো, কোনো একটা রো বা কোনো একটা কলাম কোনো একটা কলামের সঙ্গে অন্য কোনো একটা কলামে যদি K টাইমস গুণ করি যদি তাদের যোগ করা হয় তাহলে কিন্তু ডেট ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এটা কেন হচ্ছে দেখো, এইটার সাথে যদি এটা ইউজ করি তাহলে এটা দুটো ভাবে ভেঙে যাবে, আমি কে যদি কমন নিই তাহলে দুটো রো সেম হয়ে যাবে, দুটো কলাম সেম হয়ে যাবে, তাদের শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজেই 5 নম্বরের যে প্রপার্টিটা পেলাম তার সাহায্যে এটা খুব সহজেই প্রমাণ করা যায়। এটা যেমন আমি কলাম দিয়ে করেছি এটা রো দিয়েও হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা কলামের সঙ্গে যদি অন্য কোনো একটা কলামে K টাইমস গুণ করি তাহলে ডেট ভ্যালু পরিবর্তন হবে না, এবং যে কোনো একটা রোর সঙ্গে যদি অন্য কোনো একটা রোর K টাইমস গুণ করি তাহলে কিন্তু ডেট ভ্যালু কোনো পরিবর্তন হবে না। 7 নাম্বার, কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা কলাম তা যদি সব এলিমেন্টগুলো শূন্য হয়ে যায়
তাহলে কিন্তু ডেট ভ্যালু শূন্য হবে। ঠিক একইভাবে কোনো একটা ডিটারমিনেন্টে যদি প্রত্যেকটা রো শূন্য হয়ে যায় তাহলেও কিন্তু ডেট ভ্যালুটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কোনো একটা কলাম যদি অল এলিমেন্টসগুলো শূন্য হয়ে যায় তাহলে ডেট ভ্যালুটা শূন্য হবে। আচ্ছা, 8 নাম্বার, এ যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, এ আই জে, কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবে না, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র কর্ণ বরাবর এলিমেন্টগুলো থাকবে, বাকি সব এলিমেন্টগুলো কী হবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, ধরো এ একটা n/n অর্ডারের একটা কর্ণ ম্যাট্রিক্স আছে। আমরা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম ম্যাট্রিক্স চ্যাপ্টারে, কি যে ম্যাট্রিক্সে কেবলমাত্র কর্ণ বরাবর এলিমেন্টগুলো থাকবে তাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স, আর বাকি সব আদার এলিমেন্টগুলো কী হবে, জিরো হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স অলওয়েজ কী হবে, স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সের যে ডেট ভ্যালু, ডেট অফ এ কী হবে না, a11 a22 এরকম করতে করতে an। ঠিক আছে, তাহলে কর্ণ ম্যাট্রিক্সের তার ডেট ভ্যালু কী হবে না, কর্ণ বরাবর এলিমেন্টগুলোর গুণফল, a11 a22 a33 an। এবার দেখো, আমরা যখন ম্যাট্রিক্সের গুণ পড়েছিলাম তখন কিন্তু দেখেছি যে a ইন্টু বি আর বি ইন্টু এ কিন্তু সেম নাও হতে পারে, কিন্তু একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি এটা কিন্তু আমি লিখতে পারবো ডেট এ ইন্টু ডেট বি, কেন এগুলো একটা সংখ্যা, আমি এদের কিন্তু গুণ করেও আলাদাভাবে গুণগুলো করতে পারি। ঠিক আছে, যে ডে এ ইন্টু বি তার যে ডেট ভ্যালু সেটা কী হবে, ডেট এ ইন্টু ডেট বি। লাস্ট যে প্রপার্টি নিয়ে আলোচনা করব, যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমি এক্স, যে কোনো একটা ডিটারমিনেন্টে ধরো এক্স একটা বহুপদ রাশিযুক্ত সংখ্যা রাশি আছে। ঠিক আছে, সেখানে যদি আমি এক্স ইকুয়াল টু এ বসাই, তখন যদি ডেট এটা জিরো হয়ে যায় তাহলে আমি বলবো যে এক্স মাইনাস এ এই এর নির্ণায়কের একটা ফ্যাক্টর, তাহলে এক্স মাইনাস এটা কমন যাবে। কি বললাম, কোনো একটা ডিটারমিনেন্টের পদগুলোর মধ্যে যদি এক্স যুক্ত রাশি থাকে, সেখানে যদি এক্স ইকুয়াল টু এ বসালে ডেট ভ্যালুটা শূন্য হয়ে যায়, তাহলে আমি বলবো ওই ডিটারমিনেন্টের এক্স মাইনাস এ হলো একটি উৎপাদক। ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা করছি। দেখো, তাহলে লাস্ট যে প্রপার্টিটা বললাম সেটা কাজে লাগিয়ে কত সুন্দরভাবে অঙ্কটা করা যায়। কী বলছে, বিস্তৃত না করে প্রমাণ করো যে -2a বি প্লাস এ সি প্লাস এ প্লাস বি -2b সি প্লাস বি এ প্লাস সি বি প্লাস সি -2c, এই ডিটারমিনেন্টটাকে আমি 4 ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ আকারে লিখতে পারবো। দেখো কেন আমরা করি, দেখো যে মনে করি প্রদত্ত নির্ণায়কে a ইকুয়ালস টু মাইনাস বি বসিয়ে পাই। কি বলছি, a ইকুয়ালস টু মাইনাস বি বসাও, তা কী দেখো, তাহলে -2a মানে হচ্ছে 2b, বি মাইনাস এ তার মানে বি 0,
সি মাইনাস বি এ প্লাস বি 0 মাইনাস 2b সি প্লাস বি এ প্লাস সি, আচ্ছা এ মানে কত মাইনাস বি বি প্লাস সি আর মাইনাস 2c। তাহলে কি পেলাম দেখো, আমি কি করেছি এ ইকুয়াল টু মাইনাস বি বসেছি, তাহলে এটা পেলাম। এবার যদি আমি এই রোর সাপেক্ষে এটাকে বিস্তৃত করি তা কী পাবো, যে 2b ইন্টু ডেট অফ দিস 0 করার দরকার নেই, আর মাইনাস বি প্লাস সি ইন্টু এই 0 সি মাইনাস বি মাইনাস 2b সি প্লাস এ, ঠিক আছে। প্রতি ডিটারমিনেন্ট ভেঙে দিলাম, তাহলে কী দাঁড়ালো এখানে মাইনাস যদি কমন নিই তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4bc, তার মানে দাঁড়ানো বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এটা গুণ করে দাঁড়াচ্ছে 2b ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার, তো 0 হয়ে গেল। তার মানে কী দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু মাইনাস বি বসালে এই ডেট ভ্যালুটা 0 হচ্ছে, তার মানে কী বলতে পারবো, অতএব প্রদত্ত নির্ণায়কের এ প্লাস বি হলো একটি উৎপাদক। অনুরূপভাবে বি ইকস টু মাইনাস সি এবং সি ইকস টু মাইনাসে বসিয়ে পাবো কি নির্ণায়কের মান হবে 0, তাই তো। অতএব বি প্লাস সি ও এ প্লাস সি হলো নির্ণায়কটির উৎপাদক। তাহলে আমরা লিখতে পারবো যে ওই নির্ণায়কটি যদি আমরা এটাকে ডি দ্বারা চিহ্নিত করি, তাহলে ডি ইকলস টু, আমি লিখি যদি, তো ডি ইকলস কী পাবো, যে কে ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারবো যে মাইনাস 2a বি প্লাস সি। তাহলে কী পেলাম, যে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে কে ইন্টু, কেটা কেন লিখছি দেখো, এটা 3/3 ডিটারমিনেন্ট, তাহলে 3টে উৎপাদক পেয়ে গেছি, তাহলে তার সঙ্গে কোনো একটা ধ্রুবক গুণ হতেও পারে নাও পারে, তাহলে আমরা এখন কে এর মানটা বের করব। তাহলে এই ডিটারমিনেন্টটা কিন্তু ভ্যালিড ফর অল এ বি সি। তাহলে আমি যদি ধরি এ ইকলস টু 0 বি ইকলস টু 1 সি ইকলস টু 2, তা কী পাবো, এরকম বসিয়ে দিলে পরে দেখো, তাহলে এ ইকল 0 বি প্লাস সি মানে 3 ও বি প্লাস এ মানে হচ্ছে 1, এ 1 2 1 মাইনাস 2 3 2 3 মাইনাস 4, ঠিক আছে। ডান পক্ষ কী হবে, কে ইন্টু এ প্লাস বি, এ মানে 0 1 বি প্লাস সি 1 প্লাস 2 3 সি প্লাস ই মানে হচ্ছে 2, ঠিক আছে। তো এটা ভেঙে দাও, এটাকে 0 দিয়ে ভাঙলেই হলো, তাহলে -1 এটা কত হবে, -4 -6 মাইনাস প্লাস 2 3 প্লাস 4 ইকুয়ালস টু 6k, কী দাঁড়ালো এটা -10, তাহলে বা 10 প্লাস 7 দুগুণে 14 ইকুয়াল টু 6k, অর্থাৎ k ইকুয়ালস টু 24/6 সমান হচ্ছে 4।
তাহলে দেখো এখানে কে এর মান যদি 4 বসিয়ে দিই তাহলে কী পাবো, দিস ইকলস টু 4 ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। ঠিক আছে, এটাই পূর্ব আমাদের। তাহলে এই প্রমাণটা অন্যভাবে করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, এই পদ্ধতিতে করলে অঙ্কটা ছোট হয়ে যাবে, খুব সহজে করা যাবে। এবার দেখো আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। যদি f(x) ইকুয়ালস টু ডিটারমিনেন্ট ax স্কোয়ার মাইনাস 1 ax 0 মাইনাস 1 a হয়, তবে দেখাও যে f(2x মাইনাস f(x) ইকুয়ালস টু ax ইন্টু 2a প্লাস 3x। তাহলে দেখো আমরা যদি ডিটারমিনেন্টের প্রপার্টি কাজে লাগাই কত সহজে অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে প্রথমে কী দেওয়া আছে, f(x) ইকুয়ালস টু ax স্কোয়ার মাইনাস 1 ax 0 মাইনাস 1 a। তাহলে এটাকে আমি কিন্তু একটা যদি ভেঙে দিই তাহলে একটা হবে বড় হয়ে যাবে, কিন্তু আমি যদি এটা কাজে লাগাই, যে আমি যে ডিটারমিনেন্ট প্রপার্টিজ শিখলাম, এখানে কী করছি যে r3 টেন্স টু r3 মাইনাস x r2। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে r1টা আনচেঞ্জ থাকলো, r2টাও আনচেঞ্জ থাকলো, ax a মাইনাস 1, কী হচ্ছে r3-র প্রত্যেকটা এলিমেন্ট r2-র সঙ্গে x গুণ দিয়ে বিয়োগ, তাহলে ax স্কোয়ার মাইনাস এটা দেখো ax স্কোয়ার মাইনাস কী আছে, এটা r3 এলিমেন্ট মাইনাস x ইন্টু ax কত হয় ax স্কোয়ার মাইনাস ax স্কোয়ার, দিস ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হয়ে গেল। ax মাইনাস ax এটাও 0 হয়ে গেল, আর কি থাকবে এটা a প্লাস x। ঠিক আছে, এবার কি করছি, এবার কি করব না এই r2টাকে চেঞ্জ করব। কি করলাম যে r2 চেঞ্জ টু r2 মাইনাস x r1, তাহলে a মাইনাস 1 0, তাহলে দেখো ax মাইনাস ax 0 হয়ে গেল, আর a প্লাস x মাইনাস 1 এটা 0 0 a প্লাস x। এখানে লক্ষ্য করে দেখো এই যে থার্ড রোর প্রত্যেক এলিমেন্ট কিন্তু 0, মানে সেকেন্ড দুটো 0। তাহলে আমি যদি এই এলিমেন্টের রেসপেক্টে ভেঙে দিই তা কী পাবো, দিস ইকুয়াল দেখো প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, তার মানে a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স, তাহলে কী দাঁড়ালো a ইন্টু a প্লাস এক্সের হোল স্কোয়ার। এটা আমার এফএক্স হয়ে গেল। অতএব f অফ 2x মাইনাস fx কত হবে, a ইন্টু a প্লাস 2x এর হোল স্কোয়ার মাইনাস a ইন্টু a প্লাস x এর হোল স্কোয়ার। তাহলে a কমন নাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস 2x প্লাস a প্লাস x ইন্টু a মাইনাস বি, a প্লাস 2x মাইনাস a মাইনাস x। তাহলে কত হলো a প্লাস a 2a 2x প্লাস x 3x, a কেটে গেল x, তাহলে কি পেলাম ax ইন্টু 2a প্লাস 3x প্রুভড। ঠিক আছে, তাহলে দেখো তাহলে ম্যাট্রিক্সের প্রপার্টি কাজে লাগে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই কিন্তু করা হলো। এটা বিস্তৃতি করলে কিন্তু অনেক বড় হয়ে যেত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা ক্র্যামার্স রুল দিয়ে সলভগুলো করব। ঠিক আছে।